কঠোর পরিশ্রম ও প্রতিযোগিতায় জয় হবে। গুরু আপনাকে একটি নতুন পথের সন্ধান দিতে পারেন। প্রথমে বিভ্রান্ত সৃষ্টি করবে। গভীর সমুদ্রের নিচে একটি গুপ্তদানের সন্ধানে নেমেছেন। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সময় কিছু টানাপোড়েন হতে পারে। যাদের সন্তান আছে তারা সন্তানের ভবিষ্যৎ ও পড়াশোনার দিকে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। শনিদেব আসছেন, ভালো ভালো, তিনি অনেক আগে এসেছেন, কিন্তু এবার একটি বড় রাশিচক্র পরিবর্তন হতে চলেছে, যার ফলে এবার ঢাইয়া পরিবর্তন হবে, সাড়ে সাতি পরিবর্তন হবে এবং প্রত্যেকটি রাশির ওপর বড় ধরনের প্রভাব ফেলবে। কিছু রাশির জন্য এটি খারাপও হতে পারে, আবার কিছু রাশির জন্য এটি অত্যন্ত শুভও হতে পারে। কোনো কোনো রাশি এই পরিবর্তনের দ্বারা বেশি প্রভাবিত হবে, সেটাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। শনি কি কুপ্রভাব ফেলবে, কি ভালো প্রভাব ফেলবে, এই পুরো ভিডিওটিতে এর আলোচনা হবে। প্রথমে জেনে থাকা দরকার যে শনি মহারাজ কে, কি করেন। শনিদেব খুব তাড়াতাড়ি রাশি পরিবর্তন করে না। তিনি একটি রাশিতে প্রায় 2.5 বছর ধরে থাকে, তারপরে রাশি পরিবর্তন করে। এবং যখনই তিনি রাশি পরিবর্তন করেন তখন দেশ, বিশ্ব, ব্যক্তিগত জীবন সব জায়গায় বড় ধরনের পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তনগুলো কি হতে চলেছে এই ভিডিওতে আমরা দেখব। মেষ রাশি থেকে শুরু করে মীন রাশি পর্যন্ত এই যে শনির কি প্রভাব ফেলবে তাই ভিডিওতে আমরা আলোচনা করব। তার রাশি পরিবর্তন করবে এবং মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশি হলো বৃহস্পতির শেষ রাশি। এটি বিশ্বাস, আধ্যাত্মিকতা, বিদেশ যাত্রা এবং একাকিত্বের রাশি। যখন শনি বৃহস্পতির রাশিতে প্রবেশ করেন তখন তিনি খুব বেশি সমস্যা তৈরি করেন না। তিনি গুরু, তার সামনে বিনয়ী থাকেন। তবে শনি এমন কিছু পরিবর্তন আনেন যা হয়তো আগে আপনি কল্পনাও করেননি। প্রথম পরিবর্তন যা প্রতিটি রাশির মানুষ অনুভব করবেন তা হলো প্রচুর ভ্রমণ হবে। আগামী বছরগুলিতে যতদিন শনি মীন রাশিতে অবস্থান করবে ততদিন মানুষ প্রচুর যাত্রা করবেন, বিশেষত আধ্যাত্মিক স্থানগুলোতে। অনেকেই ইচ্ছা ইতিমধ্যেই বৈষ্ণোদেবী, অমরনাথ, কেদারনাথ পবিত্র স্থানে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছেন, হয়তো টিকিটও বুক করে ফেলেছেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে চাকরি বা ক্যারিয়ারের ক্ষেত্রে। অনেক সময় মানুষ চাকরি ছেড়ে স্ব-উদ্যোগে বা নতুন ব্যবসা শুরু করবে। অনেকেই বর্তমান শহর ছেড়ে অন্যত্র বা বিদেশ ব্যবসা বিস্তার করতে চাইছেন। তৃতীয় বড় পরিবর্তন হলো বিদেশ যাত্রা এবং আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধি হবে। যারা এতদিন বিদেশে পড়াশোনা করার, কাজ করার পরিকল্পনা করেছিলেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারছিলেন না, তাদের জন্য শনি এবার সুযোগ এনে দিয়েছে। এখন আমরা রাশিভিত্তিক শনির প্রভাব কি সেটা আলোচনা করব। প্রথমেতে মেষ রাশির কথা আমরা বলি। শনিদেব যখন মেষ রাশির 12তম ঘরে প্রবেশ করেন তখন একটি মেষ রাশির জাতকদের জন্য একটা নতুন পর্বের সূচনা হবে। তারা হঠাৎ করে বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন, অথবা এমন কোনো পরিস্থিতিতে পড়তে পারেন যা তাদের চিন্তাধারাকে সম্পূর্ণরূপে বদলে দেবে। যদি আপনি মনে করেন যে আপনি সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন, তবে হঠাৎ কোনো প্রবীণ ব্যক্তি বা গুরু আপনাকে একটি নতুন পথের সন্ধান দিতে পারেন। এটি হয়তো প্রথম বিভ্রান্তিতে হবে, কিন্তু শেষ পর্যন্ত এটি আপনার কাছে ভালো হয়ে যাবে। প্রথমে বিভ্রান্ত সৃষ্টি করবে, কিন্তু পরের দিকে আপনার ভালো লাগবে। এই সময় মেষ রাশির সময়টা ভালো না, প্রচুর পরিমাণে খরচ বেড়ে যাবে। যতই আপনি টাকা বাঁচানোর চেষ্টা করুন না কেন, কোনো না কোনো খরচ আসবেই। এছাড়া এই সময় আপনাকে নতুন পরিবেশে কাজ করতে হতে পারে এবং তা প্রথমে মানিয়ে নেওয়া কঠিন হবে, কিন্তু এই পরিবর্তনগুলি ভবিষ্যতে আপনাকে আরো ভালো পরিবর্তন নিয়ে যাবে। উপায় কি? মেষ রাশির লোকেদের কি উপায় করা উচিত? যেহেতু শনির সাড়ে সাথী চালু হয়ে গেছে, তাই মেষ রাশির জাতকদের বা জাতিকাদের প্রথম শনিবার হনুমানজির পূজা করা উচিত। হনুমান চল্লিশা, অষ্টক বা সুন্দরকাণ্ড পাঠ করলে শনির কৃপা পাওয়া যাবে। এখন আমরা কি দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির কথা আলোচনা করব। বৃষ রাশির জাতকদের জন্য এটি খুব শুভ সময় হতে চলেছে। তারা আকস্মিকভাবে কর্মজীবনে অগ্রগতি দেখতে পাবেন। চাকরিতে পদোন্নতি, বেতন বৃদ্ধি, ব্যবসায় লাভ, এসব ঘটনার জন্য প্রস্তুত থাকুন। আপনার সিনিয়র বা বস হঠাৎ করে আপনাকে প্রচুর প্রশংসা করতে শুরু করবেন। তবে অফিস বা কর্মক্ষেত্রে হঠাৎ করেই কোনো পুরনো ঘটনা
বা ব্যক্তিগত তথ্য প্রকাশ হতে যেতে পারে, অস্বস্তিকর হতে পারে। বৃষ রাশির লোকেদের কি উপায়? প্রতি শনিবার শনি মন্দিরে তেল দান করা শুরু করুন। নিজের শরীরে সরিষার তেল মেখে স্নান করার অভ্যাস করুন। এখন আমরা মিথুন রাশির কথা আলোচনা করব। মিথুন রাশির জাতকরা সাধারণত একসঙ্গে অনেক কাজ করতে চান, কিন্তু এবার শনি তাদেরকে বেশি ব্যস্ত করে তুলবেন। তারা হঠাৎ করেই মনে করবেন এই কাজটা করা দরকার, ওই কাজটাও করা দরকার, এবং বিভিন্ন সুযোগ সুবিধার পিছনে ছুটতে শুরু করবেন। এখানে সতর্ক থাকার প্রয়োজন আছে। সব সুযোগ কাজে আসবে না, কিছু শুধুই সময়ের অপচয় করবে। তাই আগে ভালো করে ভাবুন কোন কাজটি ভবিষ্যৎ করলে সত্যিকারের অর্থ উপার্জন হবে। মিথুন রাশির লোকেদের উপায়: প্রতি শনিবার দুস্থ প্রতিবন্ধীদের জন্য খাবার ও ওষুধ দান করুন। প্রতি শনি মন্দিরে গিয়ে তেল দান করা উচিত। বিশেষ করে যারা দুস্থ গরিব মানুষ, তাদের সাহায্য করা খুবই উপকারী হবে। প্রতি শনিবার কালো তিল বা কালো কাপড় দান করলেও শুভ ফল দিতে পারে। কর্ক রাশির শনি গোচরের সারসংক্ষেপ কি? কর্ক রাশির জন্য কি ফলাফল? কর্ক রাশি বা ক্যান্সার রাশি, এদের কি মানসিক শান্তি বৃদ্ধি পাবে, দীর্ঘ সময় ধরে থাকা মানসিক চাপ দূর হবে, ভ্রমণের সুযোগে পাহাড়ি এলাকা বা দীর্ঘ দূরত্বের যাত্রার সম্ভাবনা থাকবে, রিলেশনশিপ বা দাম্পত্য জীবন সম্পর্ক আরও গভীর হবে, ভুল বোঝাবুঝির অবসান শেষ হবে। আর্থিক লাভ: পুরনো পাওয়া টাকা ফিরে আসতে পারে। সতর্কতা: হালকা শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন, বিশেষত পেট ও পায়ের বিষয়ে সচেতন থাকা দরকার। এখন আমরা সিংহ রাশি জাতকের জন্য কেমন হবে শনির গোচর সেটা আলোচনা করব। সিংহ রাশির জন্য শনির গোচর হবে: সিংহ রাশি জাতক জাতিকারা সাধারণত খুব আত্মবিশ্বাসী, শক্তিশালী ও নেতৃত্বের গুণাবলী সম্পন্ন হয়ে থাকেন। কিন্তু শনি এখন আপনার অষ্টম ঘরে প্রবেশ করেছে, যা জীবনে কিছু গভীর পরিবর্তন আনতে চলেছে। একটি কাল্পনিক দৃশ্য কল্পনা করুন। আপনি গভীর সমুদ্রের নিচে একটি গুপ্তধনের সন্ধানে নেমেছেন। চারিদিকে অন্ধকার, কিন্তু আপনার ভেতরে অন্তর্দৃষ্টি আপনার গাইড করছে। শনি এমন কিছু পরিবর্তন আনবে যা হয়তো আপনার গভীরের গড়ে লুকিয়ে থাকা সত্যগুলো প্রকাশ করবে। সিংহ রাশির জাতকদের কি পরিবর্তন আসতে পারে? আর্থিক চ্যালেঞ্জে হঠাৎ প্রাপ্তি হতে পারে। স্বাস্থ্য ও সতর্কতা সম্পর্কে সতর্ক হওয়া উচিত। অতীন্দ্রিয় শক্তির অনুভূতি হতে পারে। সম্পত্তি উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে আপনাদের নতুন করে কিছু আসতে পারে। ব্যক্তিগত সম্পর্ক, গোপন শত্রু সম্পর্কে সচেতন থাকবেন, তবে উপকৃত হবেন। সিংহ রাশির জন্য করণীয় কি? প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে কালো তিল, সর্ষের তেল, লোহার তৈরি কিছু দান করুন। হনুমান চল্লিশা বা শনি স্তোত্র পাঠ করা অত্যন্ত সুফল দিতে পারে। গরিব দুস্থ মানুষদের সেবা করুন। বিশেষত শ্রমজীবী মানুষের পাশে গিয়ে দাঁড়ান। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, কারণ শনি হলো ন্যায় পরায়ণতার প্রতীক। কন্যা রাশির জন্য শনির গোচর কেমন হবে? কন্যা রাশির জাতক জাতিকারা সাধারণত খুব বুদ্ধিমান হয়, পরিশ্রমী হন, কিন্তু 2024 ও 2025 সালের কোনো শনির গোচর আপনাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে। শনি এখন ষষ্ঠ ঘরে প্রবেশ করেছে, যা ঋণ, শত্রু, রোগ এবং প্রতিযোগিতার ঘর। তবে ভালো দিক হলো শনি যখন ষষ্ঠ ঘরে অবস্থান করে তখন সে শক্তিশালী হয় এবং ন্যায়ের পথে চললে সাফল্য এনে দেয়। ঠিক আছে, কন্যা রাশি জাতকদের কি পরিবর্তন হবে? কঠোর পরিশ্রম ও প্রতিযোগিতায় জয় হবে। এই সময় আপনার প্রতিযোগী শত্রুরা আপনাকে হারানোর চেষ্টা করলেও আপনার পরিশ্রমের মাধ্যমে জয়ী হবেন। চাকরিজীবীদের জন্য এটি একটি চ্যালেঞ্জিং সময় হলো, প্রচুর সুযোগ আসবে। স্বাস্থ্যগত উন্নতি ও দীর্ঘ জীবনযাত্রায় পরিবর্তন আসবে। যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো অসুস্থতায় ভুগে থাকেন, তবে এই সময় স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে শুরু করবে। তবে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। ঋণ পরিশোধের সুযোগ আসবে। যারা ঋণ জর্জরিত তাদের মধ্যে একটি ভালো সময় হতে পারে, কারণ ঋণ পরিশোধের সুযোগ আসতে পারে বা নতুন কোনো উপায় বের হতে পারে। কঠোর পরিশ্রমের ফল: এই সময় যারা ব্যবসা করছেন তাদের জন্য একটি মিশ্র সময় হতে পারে। যারা কন্যা রাশির লোক, পরিশ্রম করতে হবে শত্রুদের পরাজিত করা। যেহেতু শনি ষষ্ঠ ঘরে আছে, তাহলে শনি ষষ্ঠ ঘরে থাকার জন্য আইনি সমস্যা অথবা বিভোগ থাকুক, তাহলে এটি আপনার পক্ষে যেতে পারে। শনি আপনার ষষ্ঠ ঘরে থাকে, আপনাকে শক্তিশালী করবে এবং তারা শত্রুরা দুর্বল হবে। কন্যা রাশির ক্ষেত্রে করণীয় কি?
প্রতি শনিবার সন্ধ্যের মধ্যে কালো তেল ও সর্ষের তেল ও লোহার কিছু দান করবেন। গরিব দুস্থ মানুষদের খাওয়ানোর অভ্যাস করে তুলুন। সত্যতার পথে চলুন, ন্যায়ের পথে চলবেন। প্রতি মঙ্গলবার শনিবার হনুমান চল্লিশা আপনারা পাঠ করবেন, এতে শত্রুর ভয় থাকবে না। নিয়মিত যোগ ব্যায়াম ও মেডিটেশন করুন, যাতে মন স্বাস্থ্য থাকে ও সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বৃদ্ধি করুন। তুলা রাশির শনির গোচর 2024-এর ফলাফল। তুলা রাশি জাতক জাতিকার জন্য 2024-2025 সালে শনি গোচর বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। শনি এখন পঞ্চম ঘরে প্রবেশ করেছে, যা শিক্ষা, সন্তান, সুখ ও সৃজনশীলতার ঘর। পঞ্চম ঘরে শনির অবস্থান কিছুটা পরিবর্তন হতে পারে, কারণ এটি ধৈর্যের পরীক্ষা নেবে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে সংযম রাখতে হবে। তুলা রাশির জাতকদের জন্য কি পরিবর্তন আসতে পারে? প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ হবে। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সময় কিছু টানাপোড়েন হতে পারে। ভুল বোঝাবুঝি, মানসিক দূরত্ব ও সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা দেখা দিতে পারে। তাই ধৈর্য ধরুন ও সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। পড়াশোনায় মনোযোগ বাড়ানো প্রয়োজন। শিক্ষার্থীদের জন্য এই সময়টি কিছু চ্যালেঞ্জিং হতে পারে। মনে হতে পারে পড়াশোনার আগের মতো উৎসাহ নেই, ফলাফল আশানুরূপ আসছে না, কিন্তু মানসিক নিয়মিত পরিশ্রমের কারণে ভালো ফল হতে পারেন। সন্তান সংক্রান্ত দুশ্চিন্তা থাকতে পারে। যাদের সন্তান আছে তারা সন্তানের ভবিষ্যৎ ও পড়াশোনার দিকে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। তবে সন্তানের প্রতি ইতিবাচক মনোভাব রাখুন, তাকে সময় দিন। যারা সন্তানের পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে, ধৈর্য ধরে থাকবেন। সৃজনশীল কাজে বাধা। যারা সৃজনশীল পেশায় যুক্ত, অভিনয়, গান, চিত্রকলা, লেখালেখি আছেন, তারা অনুভব করতে পারেন যে কাজের প্রতি কিছুটা ধীর হয়ে গিয়েছে, কিন্তু শনি আপনাকে আরও শৃঙ্খলাবদ্ধ করবে, তাই ধৈর্য ধরে পরিশ্রম করবেন। আর্থিক বিনিয়োগে যারা স্টক মার্কেটিং, লটারি ও ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আগ্রহী তাদের জন্য এটি ভালো সময় নয়। ভুল সিদ্ধান্ত অর্থনৈতিক ক্ষতি বয়ে আসতে পারে, তাই বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করুন। তুলা রাশির জন্য করণীয় কি? প্রতি শনিবার কালী মন্দির বা শনি মন্দিরে গিয়ে কালো তিল, লোহার বস্তু, সর্ষের তেল দান করুন। অপরের প্রতি দয়ালু হবেন, অহংকার এড়িয়ে চলবেন। অবশ্যই অহংকার থাকে যেন না থাকে। গরিব খাওয়ানো বা শিক্ষার সহায়তা করুন। প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন। সম্ভব হলে হনুমান জয়ন্তীর পুজো করবেন। ধৈর্য সংযম বজায় রাখুন, বিশেষত প্রেম, সন্তান ও বিনিয়োগের সংক্রান্ত বিষয়ে থাকুন। বৃশ্চিক রাশি, এই সময় আপনাদের জীবনে একটি গভীর গোপন সত্য প্রকাশ পেতে পারে। এটি আপনার প্রেম জীবনে বা বিবাহিত জীবনে কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কিত হতে পারে। ফলে আপনার চিন্তাভাবনা, জীবনকার দৃষ্টিভঙ্গি একেবারে পাল্টে যেতে পারে। মনে হতে পারে যতদিন যা সত্য ভেবেছিলেন তা আসলে মিথ্যা ছিল। বৃশ্চিক রাশি গভীরতা, রহস্য, ব্যাপন বিষয়গুলিকে ভালোবাসে। এই প্রতীক শনি এখন আপনার পঞ্চমভাবে প্রেম, সৃজনশীলতা, সন্তানের প্রভাবিত করে। ফলে আপনার ব্রেকআপের সম্ভাবনা থাকবে। আপনি প্রচণ্ড সৃজনশীল হয়ে উঠবেন, কিন্তু মাঝে মধ্যে সৃষ্টিশীলতার বাধা থাকবে, ফলে বারবার পিছিয়ে যেতে পারেন। যদি আপনি সন্তান পরিকল্পনা করে থাকেন তবে বিলম্ব হতে পারে বা চিকিৎসা সহায়তা লাগতে পারে। এটি এমন হবে যদি আপনি একটি পুরনো রাজপ্রাসাদের গুপ্ত কক্ষে প্রবেশ করেন, সেখানে এমন একটি বই পেলেন যেখানে আপনার বর্তমানে প্রেম জীবনের সম্পর্ক বিবরণ লেখা রয়েছে। এটি পড়ার পর আপনি বিস্মিত হয়ে যাবেন। এত সঠিক তথ্য আপনি কখনো পাবেন না। বৃশ্চিক রাশির লোকেদের কি উপায় করবেন? প্রতি শনিবার হনুমান চল্লিশা পাঠ করবেন। মাসে অন্তত একবার সুন্দরকাণ্ড পাঠ করলে বিশেষ উপকার পাবেন। ধনুরাশি, আপনার শনির ঢাইয়া 7.5-2 বছরের প্রভাব শুরু হতে চলেছে। আপনি হয়তো লক্ষ্য করবেন আপনার জীবনে কোনো সম্পর্ক বা বস্তু কত মূল্যবান তা আপনার তখনই বুঝি যখন তখন আপনার থেকে দূরে চলে যাবে। ঠিক আছে, ধনুরাশি অনুসন্ধানী ও জ্ঞান প্রকাশও হয়। আর শনি এখন চতুর্থভাবে প্রভাবিত করবে, ফলে বাসস্থান পরিবর্তন হতে পারে, বাড়িতে সংস্কার হতে পারে বা নতুন সম্পত্তি কেনার সুযোগ আসতে পারে। শত্রুর সংখ্যা বাড়বে পারে, সমালোচকরা সক্রিয় হতে পারে, পরিবার ও আবেগের স্থিতিশীলতা ব্যাহত হতে পারে। মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ করে আপনার মনোযোগ দিয়ে দেখবেন। ছোটোখাটো জিনিস হারিয়ে যেতে পারে, চাবি, ওয়ালেট, ডকুমেন্ট ইত্যাদি। গৃহ ও কর্মস্থলে স্থান পরিবর্তনের সম্ভাবনা আপনাদের রয়েছে। ধৈর্যশক্তির পরীক্ষা হবে, কারণ পরিশ্রমের ফল আসতে দেরি হবে। প্রতি শনিবার শনি মন্দিরে কিছু দান করুন, আর অভাবী মানুষের কি করুন? সেবা করুন। মকর রাশির লোকেদের, শনিদেব আপনাকে ছেড়ে চলে যাচ্ছেন,
সাড়ে সাতই শেষ পর্ব শুরু হয়ে গিয়েছে। এটি আপনাকে একটা নতুন সুযোগ খুঁজে দেবে। ছোটোখাটো ভ্রমণ আপনাকে সফল এনে দেবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কও মধুর হবে। আপনার কাজে সহজকর হবে কারণ বাধাগুলি কমে যাবে। পেটের সমস্যার প্রতি বিশেষ মনোযোগ হওয়া জরুরি। জুলাই থেকে নভেম্বরের মধ্যে আপনার জন্য বিশেষ কিছু ছোটোখাটো উপকারী ভ্রমণের সুযোগ আসতে পারে। উপায় কি? শ্রী হনুমান শ্রীকৃষ্ণের পূজা করুন। প্রতিদিন রাধে রাধে জপ করুন। কুম্ভ রাশি কি? শনি সাড়ে সাতই শেষ ধাপ প্রবেশ করেছে। এটি আপনাকে কিছু মূল্যবান শিক্ষা দিয়ে যাবে। অর্থনৈতিক ক্ষেত্রে আপনার উন্নতি হবে। পারিবারিক সম্মান বাড়বে, তবে পিতার স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন। পরিবার ও সম্পত্তি সংক্রান্ত গোপন তথ্য প্রকাশ পেতে পারে। অলসতা বা আপনার প্রধান শত্রু হতে পারে। আপনার যোগাযোগ দক্ষতা অর্থ সাফল্যের মূল্য চাবিকাঠি হবে। নতুন শিক্ষার প্রতি আপনি আগ্রহ হবেন। উপায় কি? সক্রিয় শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করুন। প্রতিদিন সূর্য দেবতাকে জল অর্পণ করুন। হনুমান ও রাধারানীর উপাসনা করুন। মীন রাশি কি? আপনার সাড়ে সাথী দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে। এটি প্রধানত স্বাস্থ্য সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে আসবে আপনার জীবনে। স্বাস্থ্যজনিত সমস্যাগুলি বাড়তে পারে। হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা হতে পারে। কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত পরিবর্তন হতে পারে। কাজ ধীর গতিতে হবে, ফলে ধৈর্য ধরে চলতে হবে। বিভিন্ন মানুষ থেকে নতুন পরামর্শ আসবে, কিন্তু আপনার বিশেষ বরত্ব রাখবেন। ধর্মীয় ও আধ্যাত্মিক ভ্রমণের সম্ভাবনা রয়েছে। 7 বা 14মুখী রুদ্রাক্ষ উপায় আছে কি? 7 বা 14মুখী রুদ্রাক্ষ পড়ুন। প্রতিদিন তেল দিয়ে শরীরে ম্যাসাজ করুন এবং অভাবীদের খাদ্য ও বস্ত্র দান করুন। এই হলো মেষ রাশির 2025 সালে গোচরের ফলাফল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর কনসালটেশনের জন্য অবশ্যই ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওখানে ফোন করবেন।